হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে বেডশিট চেঞ্জ হয়ে গেছে। আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বৃষ্টি ভেজা মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে রয়েছে। আপনাদের সামনে আমি অনেকক্ষণ পরে আসলাম, কারণ আমি আজকে বিশেষ একটা টিফিন বানাচ্ছি, তাই জন্য। আর এগুলো আমি অফ ক্যামেরায় বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করে নিয়েছি, আপনাদেরকে ব্যাক ক্যামেরায় এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো চলুন দেখে নিন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, সব বেঙ্গলি ব্লগার সুমি। তো প্লিজ ফলো করে দেবেন। তাহলে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো স্টার্ট এখন থেকে। এই যে বন্ধুরা, বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছি। নয়েজ আসছে মনে হয়, ফ্যানটা অফ করে দিলাম। সরি, ফ্যানটা চলছিল, আমার খেয়ালই নেই। এই যে বেডশিট চেঞ্জ করেছি, আর বললাম যে সকাল থেকে সেই বৃষ্টি। এই যে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। এই যে বন্ধুরা, গাছগুলো আপনাদেরকে একবার করে দেখিয়ে দিলে হয় না। এই যে সুন্দর সুন্দর লাগছে গাছগুলো। এই যে এখানে তুলসী গাছ, আর এখান থেকে ওয়েদারটাও এরকম। এখনো বৃষ্টি হচ্ছে ছিটছিট করে। এইবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে ব্রেকফাস্ট বানানো, এটা হচ্ছে একটা চাটনি বানানো, তাই জন্য পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ আর এর সাথে বাদাম টাদাম দিয়ে ভাজা হবে। আর বুঝতেই পারছেন এটা ইডলি বানানো হচ্ছে। এই যে এখানে বাটার আর অলরেডি বানাতে দিয়ে দিয়েছি, ওটাই আপনাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করে নিলাম বন্ধুরা। আর এখানে দই মিষ্টি আছে, আর এই যে এখানে মাটন ম্যারিনেট করা হলো, এখন ম্যারিনেট করে রাখা হলো। আর এই যে আমাদের জিকোসোনাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এবারে দেখে নিন আমার ব্রেকফাস্টে কি আছে বন্ধুরা। ইডলি একদম রেডি। এই দুটো তাকে আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে। 8টা পিস হয়, এখানে 4টে, এখানে 4টে। আমি ছোটোই নিয়েছিলাম। 12। এই যে বন্ধুরা, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এই জলের মধ্যে এই জিনিসটা থাকে, তারপরে এটা চাপানো থাকে, তার উপরে এটা দিতে হয়, দেওয়ার পরে এই নাটটা এটার উপরে আটকে দিতে হয়, এইভাবে করতে হয়। আর এই যে চাটনিটা ঢালা হলো, আমি বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইডলি, এই যে 8 পিস বললাম, এটাতে 4টে, এটাতে 4টা। আমার 4টা হয়ে যাবে, আমার হাজব্যান্ডেরও হয়ে যাবে। এই যে বেড়ে নিলাম ইডলি, এটা আমার হাজব্যান্ডের, চাটনি কমানো করালো। আর এটা আমার এই যে ইডলির আর চাটনি, এই যে দুটো প্লেট রেডি। এখন আমরা খাবো। এটা আমি খাবো, এই প্লেটটা আমার, এই প্লেটটা হাজব্যান্ডের। নিয়ে নাও, ও নিয়ে নিল, এটা আমার, আমি খাবো এখন। আর বাকি চাটনিটা এখানে থাকলো, আর বাকি বাটার এখানেও থাকলো। এটা আবার ফ্রিজে রেখে দেবো, নিয়ে অন্য কিছু আবার করবো, বুঝলেন বন্ধুরা। হ্যালো ফ্রেন্ড, আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে একবার ঠাকুর দেখিয়ে দিচ্ছি। আমি ঠাকুরের সব জিনিস ক্লোজও করে নিয়েছি। আমি খাবার বাড়তে এসেছি, তো আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এখানে দই আছে, মিষ্টি আছে। আমি বললাম যে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এখানে দই মিষ্টি রাখা হয়েছে। আর আমারও ভাত বাড়া হয়ে গেছে। এই যে এখানে ভাত আছে অল্প, এটা রাত্রে আমার হয়ে যাবে। আমারও ভাত বেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মাটন রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখানে একটু স্লাদ কাটা আছে, শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা। আর এখানে আমি এরকম করে পাতার মধ্যেই নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে, আমি খাবো এখন। আর চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই আমার পুজোর পর আমি ঠাকুরকে কেমন করে পুজো করেছি। এই দেখুন বন্ধুরা, জিকো বসে আছে, জিকো খাবারের প্রতি নজর। এই যে খাবার বেড়ে রেখে
এই যে বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, এখনো ধূপকাঠি একটু জ্বলছে। এই যে পুজো করলাম সবে মাত্র। এই যে আজকে গোপালকে হলুদ রঙের জামা পরিয়েছি। পুজো টুজো করে নৈবেদ্য এই যে পরিষ্কার করে এই যে ঘাটের তলায় সব রেখে দিয়েছি। এখানে সব বাসনগুলো আমার রাখা থাকে, ওগুলো মাজা হবে পরে। এই যে এখানেও একটা গোমাতা, তুলসী মাতা। এই যে আমার পুজোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন খাবার বাড়ছিলাম, তারপরে মনে পড়লো যে আমার ব্লগে এগুলো দেখানোই হলো না তো আজকে। আসলে ফোনটা চার্জে ছিল। এই যে এই দেখুন, ভালো করে দেখিয়ে দিলাম। এখনও ধূপকাঠি জ্বলছে, প্রদীপ এখন জ্বালায় না বৃহস্পতিবার ছাড়া। এই যে এই যে বন্ধুরা আমি, আর আসলে আজকে হচ্ছে রবিবার। রবিবার অনেক ফুল পাওয়া যায়। রবিবার বৃহস্পতিবার বেশ ভালো করে পুজো দিতে ইচ্ছে করে। সোমবারের জন্য খানিক ফুল রেখে দিয়েছি, ফুল, তুলসী পাতা, বেলপাতা এসব। তো আমি খাবার টাবার খেয়ে নিই, হাজব্যান্ডেরও হয়ে গেছে, জিকোরও হয়ে গেছে, আমারও খাবারও বেড়ে নিয়েছি। বেড়ে নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর আমার ফুল, এক্সট্রা ফুল কোথায় থাকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন বন্ধুরা, এখানে আমার ফুল থাকে এক্সট্রা। এই ফুলে আবার কালকে পুজো করব। আর এইখানে আছে তুলসী পাতা, বেলপাতা, এগুলো সব এখানে রাখা থাকে। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে তুলসী পাতা, বেলপাতা, ফুল কোথায় রাখা থাকে। তো আমার এরকম রেডি আছে। আর আমি ভেবেছিলাম যে একটু বাসনও মেজে নেব। তো আমার হাজব্যান্ড বলছে না, দেরি হয়ে যাচ্ছে, তুমি খেয়ে নাও। তো চলুন খেয়েই নিই তাহলে। ওটা আবার কালকে মাজবো বাসনটা। কালকে আমাদের দিদি আসবে না। যাকে কালকের আপডেট কালকে পাবেন। তো আজকে এটাই এখন রেখেই দিলাম, পরে খেয়ে দিয়ে নিয়ে দেখা যাবে, সন্ধেবেলাতেও মেজে নিতে পারি। তো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আবার পরে আপনাদের সাথে দেখা করব, খাওয়া দাওয়া খেয়ে টেয়ে নিয়ে পরে, একদম বিকেলবেলা। এখন পরে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো করে এখন সন্ধে দিতে এসেছি। তো সন্ধে দিতে দিতে আপনাদের সাথে শেয়ার করছি একটু ছোট্ট করে। আর এই সন্ধে দেখে আমার ব্লগটাও আমি শেষ করে দিচ্ছি। আর আপনাদের সামনে আসা হয়নি। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগ দেখবেন। যারা নতুন আসছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনকে অল করে দেবেন। তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমারও ব্লগ বানাতে অনেক অনেক ভালো লাগবে। তো এই যে আমি ধূপটা ভালো করে জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিই খুব ভালো বর্ষার মধ্যে এই ধূপ টুপ দিয়ে। আর খুব ভালো লাগে বন্ধুরা, ঘরটাও দেখতে ইয়েতে একটা অ্যারোমা আসে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।